আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে আসলাম আমার প্রতিষ্ঠানের নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যাদের ভালো লাগবে না এড়িয়ে যাবেন। এটা হচ্ছে আমার স্বপ্নের প্রতিষ্ঠান। একটু একটু করে স্বপ্ন দেখেছিলাম, তারই বাস্তবায়ন এই প্রতিষ্ঠান। আসলে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে তা কখনোই বাস্তবে পরিণত করা যাবে না। তো স্বপ্ন দেখেছিলাম একটা প্রতিষ্ঠান করব, বাচ্চাদেরকে নিজের ভিতরে যতটুকু শিক্ষা আছে বাচ্চাদেরকে উজাড় করে দেব। তো যাই হোক, এইভাবে আমার পথ চলা শুরু হয়েছে। আমার প্রতিষ্ঠানটা আমার হাজব্যান্ডের নামে করা, অ্যাডভোকেট ইমরান আইডিয়াল স্কুল। তো আইডিয়াল মানে আদর্শ, তো প্রত্যেকটা বাচ্চাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। এটা হচ্ছে আমাদের মক্তব টাইম, 3:30 থেকে যে মক্তব চলে, এখন সেই মক্তব টাইম। হুজুর আসতে যেহেতু একটু দেরি করছে, তো আমি বসে তাদের দেখছিলাম কে কেমন শিখেছে। তো মাশাআল্লাহ, এত ছোট্ট সোনামণিটা অনেক সুন্দর করে সূরা ফাতিহা, সূরা ইখলাস বলে শোনালো। তো বাচ্চাদেরকে আমি চেষ্টা করি সর্বোপরি আদব কায়দা, ভদ্রতা, শিষ্টাচার, নম্রতা সব কিছু শেখাতে। বিশেষ করে সালামের প্রতি তাদেরকে জোর তাগিদ দেয়। আব্বু আম্মুকে বাসায় গিয়ে সালাম দিতে হবে, আসার সময় সালাম দিতে হবে, এটা হচ্ছে ভদ্রতা। আমরা ছোটোবেলা থেকে যদি বাচ্চাদেরকে ভদ্রতা না শেখাই তো তারা শিখতে পারবে না। তো এই শিক্ষার মধ্যেও তাদের বিনোদনের ব্যবস্থা থাকে। বিভিন্ন বৃষ্টির দিনে হয়তো বা বৃহস্পতিবার বিভিন্ন সময় তাদেরকে নিয়ে একটু বিনোদনের ক্লাস করানো হয়। এতে বাচ্চাদের মধ্যে শিক্ষার আগ্রহটা আরও বেড়ে যায়। পরবর্তী ক্লাসগুলো তারা আরও মনোযোগ সহকারে করার চেষ্টা করে। স্কুলকে কখনো তাদের বিরক্তকর জিনিস ভাবা যাবে না। স্কুল করতে হবে আনন্দদায়ক জায়গা, আনন্দ সহকারে তাদেরকে শিক্ষাদান দিতে হবে। বিভিন্ন খেলার ব্যবস্থা রাখি এবং আমি নিজেও বাচ্চাদের সাথে খেলি। তো সর্বোপরি আমি চেষ্টা করি বাচ্চাদেরকে স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে করে তোলা। জানি না কতটুকু পারতেছি, তবে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।